পৃথিবী বিখ্যাত কারি আব্দুল বাসেদ ইবনে আব্দুস সামাদ, ওনার একটা তেলাওয়াত শুনে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উনি কাঁদতে কাঁদতে বেহুশ হওয়ার উপক্রম হয়েছিল। ইন্দিরা গান্ধী কি মুসলমান না হিন্দু? তো হিন্দু কোরআন শুনে চোখের পানি ছাড়ে, সুবহানাল্লাহ পড়বেন না? আব্দুল বাসেদ ইবনে আব্দুস সামাদ মিশরীয় কারি। জামাল আব্দুল নাসের মিশরের প্রেসিডেন্ট আব্দুল বাসেদ ইবনে আব্দুস সামাদকে নিয়ে সোভিয়েত ইউনিয়নে গেল, যেটা বর্তমানে আমরা চিনি রাশিয়া নামে। কি নামে? তো রাশিয়াতে যাওয়ার পরে সবাই হচ্ছে কমিউনিস্ট। তো উনি জামাল আব্দুল নাসের মিশরের প্রেসিডেন্ট, তার সব মন্ত্রীদেরকে চিনাই দিচ্ছে, এটা ফিনান্স মিনিস্টার, এটা হচ্ছে এডুকেশন মিনিস্টার, এটা হোম মিনিস্টার। তো সবাইকে পরিচয় করে দেওয়ার পরে সবাই সুটেড বুটেড টাই পরা, কিন্তু আব্দুল বাসেদ পড়তেন জুব্বা। কি পড়তো? এখন সবাই বলে এটা আমাদের কোন মন্ত্রী? এটা কি ধর্মমন্ত্রী? সবাই টাই পরা, স্যুট পরা, প্যান্ট পরা, শার্ট পরা, আর এই জুব্বা পরা লোকটাকে? তো মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের বললেন, এটা আমার কোনো মন্ত্রী নয়, এটা আমার দেশে কোরআনের আবৃত্তিকারী, কোরআনকে যিনি তেলাওয়াত করে ওই আবৃত্তিকারক। কোন সুবহানাল্লাহ। এখন কমিউনিস্ট নেতারা শুনে তো অবাক, কিরে কিসের আবার কোরআন, আবার কেমন করে আবৃত্তি হয়? আমাদের কাছে তো এমন কিছু নাই। জামাল আব্দুল নাসের বলে, আমাদের যদি কোনো বড় পার্টি হয়, প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রাম শুরু হয় এই কোরআনের আবৃত্তি দিয়ে, তেলাওয়াত দিয়ে। কোন সুবহানাল্লাহ। তো ওই দিন রাতে ছিল বেলি ড্যান্সের পার্টি। কমিউনিস্ট নেতারা ডিনার করবে, রাতের খাবার খাবে, আর বেলি ড্যান্স হবে। কি হবে? বেলি ড্যান্স মানে কোমর দুলানোর নৃত্য, আর সাথে মদ আছে না নাই? জোরে বলেন। মদ খাবে আর বেলি ড্যান্স হবে। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলল, আজকের রাতের বেলি ড্যান্সটা আমরা অফ রাখি, আপনি যেই আপনাদের ধর্মীয় গ্রন্থের আবৃত্তিকারককে নিয়ে এসেছেন তার আবৃত্তি আমরা শুনবো আর মদ খাবো। মদ খাবে আর কোরআন শুনবে। তো জামাল আব্দুল নাসের বললেন, যা হোক, তারপরেও কোরআনের কথাটা শোনাই না, দেখি কি হয়। সুবহানাল্লাহ পড়বেন না? তো জামাল আব্দুল নাসের অনেক বলে কয়ে কারি আব্দুল বাসেদ ইবনে আব্দুস সামাদকে রাজি করালো যে আজকে রাতে তো যে নাইট পার্টি হবে, ওখানে বেলি ড্যান্স হবে আর হুইস্কি খাবে, রেড ওয়াইন খাবে, অ্যালকোহল খাবে, মদ খাবে। তো বেলি ড্যান্সটা বন্ধ করতে পারছি, মদ খাওয়ানোটা বন্ধ করতে পারিনি। আপনি তেলাওয়াত করবেন, ওরা শুনবে আর মদ খাবে। আব্দুল বাসেদ বলে, আমি রাজি, খালি মাইকটা আমার হাতে দিয়েন। তো শত শত লোক বসেছে, কমিউনিস্ট লিডাররা, রাশিয়ার প্রেসিডেন্ট কারি আব্দুল বাসেদ ইবনে আব্দুস সামাদ মাইকের সামনে যে আল্লাহরে বলে, আল্লাহ আমার গলায় যত সুর দিয়েছো, যত দরদ দিয়েছো, যত মেলোডি দিয়েছো, ভয়েস দিয়েছো, আর সুরের ঝংকার দিয়েছো, সব উজাড় করে আমি তেলাওয়াত করব, তুমি এই কমিউনিস্ট লিডারদের অন্তরটা গলিয়ে দিও। উনি চোখ বন্ধ করে তেলাওয়াত করতে শুরু করলেন। উনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে যখন টান দিলেন, সবাই মদের বোতল টেবিলে রেখে দিয়ে আব্দুল বাসেদের তেলাওয়াতের দিকে মনোযোগী হয়ে গেল। কেউ আর মদ খায় না, পাগলের মতো তাকিয়ে আছে। উনি দীর্ঘ লম্বা সময় তেলাওয়াত করলেন। ওনার তেলাওয়াত যারা শুনেছেন, ওনার রেসাইটেশনের স্টাইল হচ্ছে লম্বা দম নেয়, তারপর তাল লয় নিয়ে আবার টান দেয়, আবার দীর্ঘ সময় থামে, আবার পড়ে। লম্বা সময় উনি তেলাওয়াত করলেন। ওনার তেলাওয়াত শুনতে শুনতে কমিউনিস্ট লিডাররা নিজেদেরকে আর ধরে রাখতে পারলো না। মদ তো খাই না, এখন কাঁদতে শুরু করছে। দাঁড় দাঁড় করে ওদের চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। এই দৃশ্য দেখে জামাল আব্দুল নাসের, রাশিয়ার প্রেসিডেন্ট, এরা তো অবাক। কারি আব্দুল বাসেদ ইবনে আব্দুস সামাদ মিশরের সবচেয়ে বড় কারি, তেলাওয়াতের পরে চোখ খুললেন। চোখ খুলে দেখে পুরো হল রুম তার কন্ট্রোলে। কোন সুবহানাল্লাহ। সবাই শুধু কাঁদে। মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের কমিউনিস্ট লিডারদেরকে বললেন, ও যে তেলাওয়াত করছে আপনারা কিছু বুঝছেন? কয় না, কিছু বুঝি নাই। তো কাঁদলেন কেন? তারা বলতে শুরু করলো, আমাদের অন্তরে অনেক জ্বালা, আমাদের অন্তরে অনেক যন্ত্রণা, দুঃখ, কষ্ট, এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাতে মদ খাই আর বেলি ড্যান্স দেখি। কিন্তু আজকে তোমার এই আবৃত্তিকারকের তেলাওয়াত শুনে আমাদের হৃদয়ে যত জ্বালা ছিল সব দূর হয়ে গিয়েছে। আমাদের হৃদয়টা, কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমরা অর্থ বুঝি না, এর মানে বুঝি না, কিন্তু মনের অজান্তেই চোখ দিয়ে পানি নামতে শুরু করেছে।